নারায়ণ ব্রহ্মাকে বলেছিলেন 4টা শ্লোকে, এটা সূত্র দিয়েছেন। আমি কোন ভাগবতম বলতে যাচ্ছি, তারপরে ভাগবতমে 10টা বিষয় আছে সে কথা বলেছে, কিন্তু মূল ভাগবতম শুরু হচ্ছে 3য় স্কন্ধ থেকে। ভাগবতমের কটা বিষয়? 10টা। অত্র স্বর্গ, এই স্বর্গ শুরু হচ্ছে। শুরুটা হলো ভগবান ষোড়শ উপাদান সৃষ্টি করেছেন জগতে, তারপরে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। ব্রহ্মা সেই ষোড়শ উপাদান নিয়ে জগৎ সৃষ্টি করতে শুরু করলেন। জগতে জীব সৃষ্টি করে জগৎটাকে ভরাতে শুরু করলেন। সপ্ত ঋষি মুনি ঋষি সব সৃষ্টি করে চিন্তা করছেন, সে হৃদয় থেকে, মন থেকে, ভ্রু থেকে, ভ্রু যুগলের মাঝখান থেকে, বাহু থেকে, বলে একা সৃষ্টি করে ভরানো যায় নাকি? এমন একটা সৃষ্টি করব যে সৃষ্টিটা অটোমেটিক চলতে থাকবে। তাই তিনি চিন্তা করে একজন মহিলা আর পুরুষ সৃষ্টি করলেন। প্রথম মহিলা এই জগতে, কি নাম? শতরূপা এবং স্বয়ম্ভুব মনু। তাদেরই 5টা ছেলে মেয়ে, 3 মেয়ে আর 2 ছেলে বড়, উত্তানপাদ আর প্রিয়ব্রত মহারাজ বড়, তারপরে আকুতি, দেবহূতি আর প্রসূতি, 5। সেই 5 জনের পরিবারের ভিতরে 2 ছেলে তো বড় ছিল, আকুতি বড় মেয়ে, দেবহূতি তাহলে মেজ মেয়ে, আর প্রসূতি ছোট। কিন্তু সুখদেব গোস্বামী বা মৈত্র মুনি প্রথমে 5 ছেলের ভিতরে, 5 ছেলে মেয়ের ভিতরে দেবহূতির নাম আগে নিয়ে এলেন আলোচনায়, আর ইনার আলোচনাটা সব থেকে বড়। কেন না দেবহূতির গর্ভে ভগবান কপিল দেবের জন্ম হয়েছিল, সেই প্রসঙ্গ চলছে এখন। কর্দম মুনিকে ব্রহ্মা পাঠালেন, যাও তপস্যা করো। বেশি দিন তপস্যা করেনি, 10,000 বছর তপস্যা করেছে। তখনকার দিনে 1 লক্ষ বছর আয়ু ছিল। 10,000 বছর তপস্যা করেছেন। এত কঠিন তপস্যা, কঠোর তপস্যা করেছেন, ভগবান উপর থেকে গরুর নিয়ে চলে এসেছেন তার কুটিরে। সরস্বতী নদীর তীরে তার কুটির ছিল, এবং পুরো জঙ্গলটা একদম ভগবানের দেহের অঙ্গ 6টা একদম আলোকিত হয়ে গেছে। কর্দমণি প্রণাম করেছেন, দণ্ডবত প্রণাম। ভগবান নারায়ণ খুব সন্তুষ্ট হয়েছে যে তুমি এত কঠোর তপস্যা করেছ, আমি অভিভূত। তুমি যে কঠোর তপস্যা করেছ, আগে এরকম কেউ করেনি, এখন কেউ করছে না, ভবিষ্যতেও কেউ পারবেও না। কি কঠোর তপস্যা! বৎস, তুমি বলো, তোমাকে আমি কিছু বর দেব। কি বর চাও বলো? কর্দম মুনি বলছেন, প্রভু সত্যি আমাকে বর দেবেন? বলছে, হ্যাঁ, আমি এসছি, আমার দর্শন কোনোদিন বৃথা হয় না, তুমি চেয়ে নাও। বলে, প্রভু আমি বিয়ে করতে চাই, মেয়ে খুঁজে দেন। কত বছর পরে? 10,000 বছর তপস্যা করে যেমন মেয়ে খুঁজে দেন। কেননা তখনকার দিনে মেয়ে ছিল না, তো সারা ব্রহ্মাণ্ডে মাত্র 3টে মেয়ে ছিল। কোথায় বিয়ে করার ইচ্ছা হয়েছে? আরেকটা পিতার আদেশ ছিল, প্রত্যেক বাবা মা ছেলে থেকে এই আশা করে, তুই যা পড়াশোনা কর, ইনকাম করে সংসার করবি। বাবার আদেশ ছিল, আর নিজেরও একটু ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাকে কাজে লাগিয়েছে ভগবানকে, মেয়ে খুঁজে দেন, বিয়ে করব। আর ভগবানও সেরকম ছিলেন, ভক্তবৎসল ভগবান। কর্দমুনির এই কথা শুনে ভগবানের এত আনন্দ হয়েছে, এত আনন্দ,
চোখ দিয়ে টকটক করে জল পড়ছে, আনন্দ অশ্রু। ভগবানকে বিয়ে করবেন, মেয়ে চাইলেন, ভগবানের আনন্দ হয়ে গেল। কি ব্যাপার? আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, আমরা ইস্কনে দেখি 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছর থেকে বিয়ে করার ইচ্ছা হয়। তো আমাদের দোষ নাই তো, কর্দমণি চালু করে দিয়ে গেছে। লোকে দোষ দেবে কেন? কে চালু করেছেন? এটা কর্দমণির পরম্পরা, বিয়ে করতেই পারে, অসুবিধা নেই। তো ভগবান বলছেন, হ্যাঁ, আমি তোমার মনের কথা আগে থেকে জেনে আগে থেকেই মেয়ে ঠিক করে রেখেছি। বুঝি তাই? তাহলে কবে পাবো? বলে পরশু দিন। কত তাড়াতাড়ি কাজ হচ্ছে। আজকে দিনটা বাদ দাও, কালকে দিনটা বাদ দাও, পরশু দিন। আর কি বলবো, তুমি তো বাবাজি 10,000 বছর ইস্কনের মন্দিরে থেকে ভজন করেছে। কোথায় বাড়ি ঘর, কোথায় হল বুকিং করবে, কোথায় কার্ড ছাপিয়ে বিয়ে করবে, ওসব টাকা পয়সা, আর তোমার সময়ও কোথায়? 3 দিন মাত্র সময়। তাই আমি তোমার জন্য নিয়মও চেঞ্জ করে দিচ্ছি। সাধারণত ছেলে যায় মেয়ের বাড়িতে বিয়ে করতে, তোমার জন্য উল্টো। বাবা মা তার মেয়েকে নিয়ে তোমার কুটিরে আসবে। এটাও চেঞ্জ করে দিয়েছেন ভগবান বিয়ে করতে। তো অনেক সময় হয় যে আমার জন্য ভগবান মেয়ে ঠিক করেছেন, মেয়েটাকে একটু চোখে দেখলাম না, কানা, বোবা না খোঁড়া না কেমন চাপিয়ে দিচ্ছে ভগবান। চিন্তা হয় না? ভগবান বলছে, সে কি গো, তুমি 10,000 বছর তপস্যা করেছ, তোমার জন্য কানা বোবা মেয়ে ঠিক করব? মোটেই না। রাজকন্যা ঠিক করেছি। তার বাবা রাজা, 2 ভাই, ওরা প্রথমে 2 ভাইয়ের পরিচয় দিয়েছেন। তাদের ভাই দুটোকে চেনো, তারপরে তুমি মেয়েটাকে বিয়ে করবে। 2 ভাই, তার 2 ভাই আছে, আর তারাও রাজা। আর এটা হচ্ছে মেজো মেয়ে। মেজো মেয়ে একটু ফানি হয়, বুঝেন? ফানি বুঝেন? মেজো ছেলে, মেজো মেয়ে, বড়টার খুব দায়িত্ব থাকে। বড় ছেলে হোক আর বড় মেয়ে হোক, বাবার প্রচুর দায়িত্বটা বড়র উপর চাপবে। আর ছোটটা লোফার, ঘুরে বেড়ায় আনন্দ। দেখবেন বড়টা বড়টা বাবার প্রিয়, ছোটটা মার প্রিয়, মাঝখানটা কারোর না, তাই ভগবানের প্রিয়। আমারও হয়েছে তাই, বড় আছে, ছোট আছে, মাঝখানটা ভগবানের কাছে চলে এসে। আপনিও? মেজোটাকে কেউ ভালোবাসে না, তাই মেজো মেয়ে আর সুন্দরী, বিশ্ব সুন্দরী না, ব্রহ্মাণ্ড সুন্দরী। কেন তুমি 10,000 বছর তপস্যা করেছ, সাধারণ মেয়ে ঠিক করব? আচ্ছা, এটাকে মিলিয়ে ইস্কনেও দেখেন, 5-7 বছর যদি কেউ ব্রহ্মচারী থাকে, নিশ্চয়ই মেম সাহেব জুটবেই। কেউ কি গ্রামের মেয়েকে বিয়ে করছে বলুন? হয় রাশিয়ান, না হলে আমেরিকান। তো ভগবান বলছেন বিশ্ব সুন্দরী প্লাস ভক্তিমতী, দুটো। কেন এ চাইছিলেন আমার মতো একটা মেয়ে চাই, যে আমি যেরকম ভক্তি করছি। তো বলার সাথে সাথে ভগবান আরো বুঝাচ্ছেন, দেখো মনে হচ্ছে না আমি তো নিজের চোখে দেখলাম না, বিয়ে করব মেয়েটাকে দেখলাম না। তখন ভগবান বলছেন, একবার নিউজ বেরিয়েছিল, মেয়েটা বাবার ছাদে খেলছিল, বল কন্দুক খেলছিলেন। বল খেলতে খেলতে উপর দিকে ঘাটটা বলটা ধরার জন্য, আর ওই সময়
একটা হেলিকপ্টার উপর দিয়ে যাচ্ছিল, তাতে একটা দেবতা ছিল বিশ্বাবাসু, ঠিক আছে। সে দেখছে হ্যাঁ এত সুন্দরী মেয়ে আমার স্বর্গে তো নেই। এই চিন্তা করতে 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 জানলা থেকে নিচে পড়েছে। এত আকর্ষণীয় এবং সুন্দরী মেয়ে আমি তোমার জন্য ঠিক করেছি। এবং শুধু তাই না, তুমি যেরকম ভক্তিমান সেও ভক্তিমতী, তোমাদের দুজনের ভক্তিময় সংসার, এত সুন্দর সংসার হবে। তোমাদের 9টা মেয়ে হবে তোমাদের বাড়িতে। তখন মেয়ে ছিল না, ছেলে ছিল প্রচুর। 9টা সুন্দরী রূপসী মেয়ে তৈরি হবে। আর এটা কি কথা বলবো, তোমার দুজনের এই সংসার দেখে আমারও লোভ হচ্ছে আমি তোমাদের ছেলে হয়ে আসব। ভগবান নিজে থেকে বললেন। এবারে কবে বিয়ে হবে? পরশু। ভগবান আশীর্বাদ দিয়ে চলে গেলেন। অপেক্ষা করছে কবে কবে? পরশু। এসেছেন, বাবা মা মেয়েকে নিয়ে হাজির। শ্বশুর মশাই হবু জামাইকে প্রণাম করছে, কেন জামাই ছিলেন ব্রাহ্মণ আর রাজা হচ্ছেন ক্ষত্রিয়। প্রণাম করছেন যে আপনার মতো এই সাধু মহাত্মার ফলে ধর্মটা জগতে টিকে আছে, আমাদের প্রণাম স্বীকার। আপনাদের এই ধার্মিক প্রভাবে ভগবানের কৃপায় জগৎ সুন্দরভাবে চলছে। ধর্মপ্রাণ ব্যক্তিরা যদি ধর্ম করে ভগবান সন্তুষ্ট হয়, ভগবান তার কৃপায় জগতের যা প্রয়োজন তা পূরণ করেন। সময় মতো বৃষ্টি হয়, ঋতু পরিবর্তন হয়, ফল ফুল, এসব কিছু শুরু হচ্ছে ধর্ম থেকে। তাই আপনাদের মতো ব্যক্তি সকলের প্রণম্য, সকলের আরাধ্য। শ্বশুর মশাই প্রশংসা করছে জামাইয়ের, জামাই ও শ্বশুর মশাইকে প্রণাম করছে। জামাই কিন্তু প্রণাম করার কথা না, কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয়কে প্রণাম করছে। কেন? শ্বশুর না, প্রণাম করতে হবে না। তারপর বউ কাছে আছে, হবু বউ, বউ না হলেও নিজের বাবা মাকে বাবা মা না বলতে পারে, সম্মান না করতে পারে, কিন্তু শ্বশুরকে যদি প্রণাম না করে ঘরে কিন্তু কারগিল বাঁধবেই। তাই জেনে শুনে দেখিয়ে প্রণাম করছে। আপনার মতো রাজারা আছেন বলে জগতে ধর্ম টিকে আছে। ধর্ম আমরা করতে পারছি, আমরা এই সময়টা উপলব্ধি করতে পারছি তো। আমাদের দেশে মোদি আছে বলে মোটামুটি সাহস করে আমরা ধর্মটা করছি। হিসাব করে দেখেন বর্তমান পরিস্থিতি। তা তিনিও তাই বলছেন, আপনাদের মতো সেই কি নিত্যানন্দ চন্দ্র গৌরাঙ্গ রায় জিউ কি, শ্রী শ্রী রাধা বৃন্দাবন মোহন শ্রী ললিতা বিশাখা জিউ কি জয়। রাধা বৃন্দাবন মোহন ললিতা বিশাখা। তো আপনার মতো এই শক্তিশালী পরাক্রমশালী রাজা আছে বলে আমরা ধর্ম করতে পারছি। আপনি শ্রদ্ধার, দুজন দুজনের প্রশংসা। এবারে অফার করেছে, আমার মেয়ে অবিবাহিতা, বিবাহযোগ্যা, দয়া করে আপনি পত্নী রূপে স্বীকার করুন। আপনি নৈষ্ঠিক ব্রহ্মচারী নন, আপনি উপকর্মণ, মানে অর্থাৎ বিয়ে করবেন বলে সিদ্ধান্ত করেছেন, তাই সেই অর্থে আমি অফার দিচ্ছি। দয়া করে আমার কন্যার পানি গ্রহণ করে আপনি আমাকে কন্যা দায়গ্রস্ত পিতা থেকে মুক্ত করুন। তো এখন কর্দমণি বলেন ঠিক আছে, আমি আপনার কন্যাকে পত্নী রূপে স্বীকার করব একটা শর্তে। শর্ত করে না,
ছেলে বিয়ের সময় ছেলেরা দাবি করে, সেরকম কর্দমমণি দাবি করছেন, বলুন আপনার কি শর্ত? বলছেন আমি একটা শর্তে বিয়ে করতে চাই, যতদিন আপনার কন্যা মা না হচ্ছেন ততদিন তার সঙ্গে থাকবো। যখনই মা হবে তখন আমি তাকে পরিত্যাগ করে জঙ্গলে আমার ভজনে আমি চলে যাব। তখন বাবা মেয়েকে বলছেন, শুনলি তো কি শর্ত? শর্তটা খুব কঠিন, কিন্তু কঠিন শর্ত, যে কোলে বাচ্চা এসে যাবে, স্বামী ছেড়ে পালিয়ে যাবে। তখন কর্দমমণি এই কথা শুনে মেয়ে দেবাহুতি চুপচাপ, চুপচাপ মানে রাজি, মৌনম সম্মতি লক্ষণম, চুপচাপ মানে আমি রাজি। তো মেয়ে রাজি হয়েছে, তো অসুবিধা কোথায়? তো বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বাবা অনেক কিছু দিয়েছেন, রাজা তো। তা আবার মেয়ের বিয়ে হয়েছে। সাধারণত বাবারা মেয়েদের দিকে একটু ঝুঁকি, মানে মেয়েটা হচ্ছে বাপের, ছেলেটা হচ্ছে মায়ের। তো মেয়ের জন্য প্রচুর সোনা দানা, এটা ওটা একদম ঘর ভর্তি করে দিয়ে গেলেন। যখন চলে যাবেন বাবা খুব কাঁদছেন, মেয়েকে বুকে জড়িয়ে ধরে। মেয়ের বিরহ, আর কোনোদিন আসতে পারবে না পারবে, একদম বিরহে কাঁদছেন প্রচুর। মেয়েও কাঁদছে, বাবার চোখের জলে মেয়ে ভিজে যাচ্ছে, এরকম বর্ণনা আছে। মানে বৈদিক রীতি, বা আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, মেয়ের বিয়েতে যখন মেয়ে শ্বশুর বাড়ি যাবে, মেয়ে প্রচুর কাঁদে। একটা বিয়েতে দেখছি মেয়ে খুব কাঁদছে, শ্বশুর বাড়ি যখন যাচ্ছে। তখন তার স্বামীটা, সদ্য যে স্বামী হয়েছে, তখন বলছে, কাঁদি কুটি কি কহণ হব, সেই ঘরকু তো যাইতে হব। বুঝলেন উড়িয়া ভাষা? তুমি আগে জানতে না শ্বশুর বাড়ি যেতে হবে, কাঁদছো কেন? কেঁদে কোটে কি হবে? কেঁদে কোটে কি তুমি এখানে থেকে যাবে নাকি? সেই ঘরে তো তোমাকে যেতেই হবে। কাঁদি কুটি কি কহণ হব, সেই ঘরকু তো যাইতে হব, সেই ঘরে তো তোমাকে যেতে হবে, কেঁদে কি লাভ, চলো আমার সঙ্গে। তো কাঁদে, কিন্তু বর্তমান এত কান্নাকাটি দেখা যায় না খুব একটা। কান্নাকাটি দেখবেন কি, বিয়েতে বসে ছেলে মেয়ে গল্প করছে, ব্রাহ্মণটা মন্ত্র পড়তে আছে, এরা দুজন গল্প করছে। এমনটাই আমি এটা দুর্গাপুরে বিয়েতে গেছিলাম। তো আমি বউ ভাতে গেছে, বিয়েতে যেতে পারিনি, রিসেপশনে গেছি। তো রিসেপশনটা সাধারণত ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে রাজাপুরে। তো রিসেপশনে গেছি, তো টিভি লাগিয়েছে, স্ক্রিন লাগিয়ে চলছে। কি চলছে জানেন? যে ছেলে মেয়ে নাচছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, আর ছেলে মেয়ে। আমি এটা আবার কোথাকার সিন, এটা কি আগের না পরের? বলছে না, কালকে বিয়ে হলো তো নাচছে। আমি তাই নাকি? এটা আমি নতুন দেখছি, এই নাচানাচিটা। এটা ইসকন শিখিয়েছে নাকি? বিয়েতে নাচানাচি করে, বিয়েতে মেয়েরা কাঁদে, একটা সুন্দর পরিবেশ থাকে, আর কান্নাটাও শুভ। নাচছে, মানে বিয়ে হচ্ছে, এদিকে কীর্তন হচ্ছে, তো বিয়ে হয়ে গেছে, যোগটোগ হয়ে গেছে, লাস্টে নাচেন। বাবা, মেয়ের কান্না থেকে মেয়ের নাচ এসে গেল, নতুন সিন দেখছি একটা। হবেই বা না কেন? কেন এখনকার দিনে বিয়েটা হয় 2 বছর হোয়াটসঅ্যাপে লড়াই করে, দুজনকে জানে। একটা মেয়ে কালকেও বলছিল, একটা মেয়ে বিয়ে হচ্ছে, তো ছোট থেকে আমাদের ভক্ত বাড়ি, তাকে আমি কতবার কোলে করেছি। হ্যাঁ, আমাকে সে ছোট থেকেই তুমি তুমি করে ডাকে। তো আমাকে ফোন করে বলছে, জানো মহারাজ, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বলছি, ভালো।
না ভালো না, মানে তুই কি কি বলতে চাইছিস? না আমার বিয়েতে তোমাকে আসতে হবে। তাহলে কত তারিখ? না এত তারিখ। যে আমি তো ওই সময় থাকবো না, আমি চলে যাব বাইরে। তুমি না এলে বিয়ে করবোই না। তাই আমি বলছি তুই কি আমাকে বিয়ে করবে নাকি? তুই তো বিয়ে করবি ছেলেকে, আমার জন্য কি দরকার? না তোমাকে থাকতেই হবে, তোমাকে ছাড়া আমি বিয়ে করবো না। আমি বললাম আমার আগে থেকে ঠিক হয়ে গেছে, আমাকে বাইরে যেতে হবে। তা আমি তুই বিয়ে করে নে, আমি রিসেপশনে আসবো, মানে বউ ভাতে যাব। আসবে তো, তাহলে আমি বিয়ে করবো। আমি ওকে বলছি একটু শান্ত হতো, তোর বিয়ে করতে যাচ্ছি, শ্বশুর বাড়ি যাবে, শান্ত হওয়ার কি আছে? মানে একটু একটু শান্ত, আর চঞ্চলতা একটু কমা। বলছি কেন, কি হয়েছে কি? শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু ভয় করছে না? কিসের জন্য ভয় করব? কিসের জন্য ভয় করব? দুবার রান্না করে খাইয়ে শাশুড়িকে ম্যানেজ করে এসেছি। ওই মেয়ে কাঁদবে? তো প্রশ্ন হচ্ছে, বাবা প্রচুর কাঁদছে, তারে বাবা রেখে চলে গেলেন। এরপরে স্বামী স্ত্রীর সংসার, সেটাও সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। সংসার কেমন? যেন শিব পার্বতী, উদাহরণ দিয়েছেন শিব পার্বতীর সংসার। পার্বতী যেরকম স্বামীর প্রতি তার যে ভালোবাসা, এরকম আর কোথাও দেখা যায় না। কিন্তু স্বামীর প্রতি ভালোবাসা, কিরকম ভালোবাসা দেখিয়েছেন? স্বামীর নামে দুটো কথা বলেছিলেন বাবা, স্বামীর সামনেই সুইসাইড করেছে। সেই ভালোবাসা দেখিয়েছেন পার্বতী, দেখিয়েছেন না সতী? শ্বশুর জামাইয়ের ঝগড়া লাগলো, মাঝখানে মরলো কে? মেয়ে। কার উপরে রাগ করে? বাবার উপরে রাগ করে, স্বামীর উপরে না। আর এখনকার দিনে মেয়েরা কার উপরে রাগ করে, সুইসাইড করে? স্বামী বা শ্বশুর বাড়ির উপরে। দেখিয়েছেন। সেই জন্য সুখদেব গোস্বামী শিব পার্বতীর উদাহরণ দিলেন। শিব পার্বতীর মতো এদের সংসার। ভোলা বাবা যখন বিয়ে করেছেন কিছু জানেই না, কর্দমণিও তাই বিয়ে করেছেন, কিন্তু আগের মতো যেরকম পূজা অর্চনা পাঠ যজ্ঞ এইগুলো নিয়েই থাকে। সকাল থেকে উঠে সেই যজ্ঞ, সেই জপ, সেই পূজা। আরে বেচারিনী স্ত্রী সারাদিন সাপ্লাইতে থাকে, কাঠ লাগবে, ঘি লাগবে, ফুল লাগবে, জল লাগবে, দুর্বা গাছ, তুলসী পাতা, সাপ্লাই দিতে দিতে কয়েক বছর কেটে গেছে। আর বেচারা বউটা খেলো না, ঘুমালো না, পড়লো কি স্নান, কিছুই দেখে। শোনেন, যারা গ্রামে থেকে বিয়ে করে তাদের একটা সংসার আলাদা, বিয়ে করেছি সংসার। এই ব্রহ্মচারী থেকে যারা বিয়ে হয় তাদের একটা ক্যাটাগরি আলাদা। প্রথম তো বউটাকে নিয়ে বেরোতে লজ্জা করে, এতদিন লাল কাপড় পরেছিলাম। আমি একজনকে বলছি আমাদের ডিপার্টমেন্টে, বিয়ে করেছে বউটাকে দেখলাম না তো, মহারাজ লজ্জা লাগে। তারপরে শিখেছে যে গৃহস্থরাও ব্রহ্মচারী, হয়তো মাসে একবার মিলিত হবে, সেই রকম তুমি আমার সঙ্গে মিশবে না, এটা আলাদা থাকো তো। মানে ওদের সংসারটা কিমু তাকার যারা ব্রহ্মচারী থেকে বিয়ে হয়। কেননা এটা আচার্যগণ একটা কথা বলেছেন, খুব কঠিন কথা। কালিয়া পাথরে যে যান ডুবিয়া মরিল, সংসার কার্য তাহার কাছে অযোগ্য রইল। বাংলা কথা কিন্তু, ভেঙে ভেঙে বলছি। কালিয়া পাথারে যে জন ডুবিয়া মরিল, সংসার কার্য তাহার কাছে অযোগ্য রহিল। মানে কালো পাথর দেখছেন, কালো পাথর, এই কালো পাথরের পাল্লায় যে পড়েছে তার দ্বারা সংসার হবে না। বিয়ে হয়তো করবে কিন্তু সংসারটা ঠিক মতো, বাইরের লোক যেভাবে সংসার উপভোগ করতে পারবে না। লিখেছে শ্লোকে, কালিয়া পাথরে যে জন ডুবিয়া মরিল, সংসার কার্য তাহার কাছে অযোগ্য রহিল। সে সংসার ভালো করে করতে পারবে না। তো হয়েছে কি, সারাদিন সাপ্লাই, কয়েক বছর কেটে গেছে। বেচারিনী রাজকুমারী ছিল, কত সুন্দরী ছিল,
স্নান নেই, শরীরের যত্ন নেই, ঠিক মতো খাওয়া দাওয়া নেই, পাতলা হয়ে গেছে, চুলে জটা পড়ে গেছে, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। হঠাৎ একদিন দেখতে পেয়েছো, আচ্ছা তোমাকে বিয়ে করেছি না আমি, আচ্ছা 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 আচ্ছা, মনে পড়েছে। বেচারা এতদিন পরে মনে পড়েছে তোমাকে বিয়ে করেছে। বলো 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 বলো, তোমার কি লাগবে, তোমাকে আমি সন্তুষ্ট করতে চাই। বলছে কি আর লাগবে, তুমি যেরকম বাবাকে শর্ত করেছে, কি শর্ত ছিল? আমি মা হব। তুমি বলেছো আমার বাবাকে আমাকে মা করবে। সাধারণত মেয়েরা বিয়ে হওয়ার পরে মা হতে চায়, সন্তান চায়। আগেকার দিনে দেখবে বিয়ের বছর ফিরলেই সন্তান। আপনি দেবকী বসুদেবের ক্ষেত্রেও দেখেন, তারপরে আপনার গঙ্গা শান্তনু মহারাজের ক্ষেত্রেও দেখেন, বছর ফিরলেই দেখা যায়। এখনকার দিনে মেয়েরা একটু অন্যরকম। মা জিজ্ঞেস করছে, কি রে তোর বাড়ি কি আমি যাবুনি? একটা মাতাজি বলছে, যেমন বুঝেন, মানে মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ের বাবা মা মেয়ের বাড়িতে যায় না। কেন? কন্যা দান করেছে, কন্যার বাড়ি থেকে কিছু খেতেও পারবেন না, নিতেও পারবেন না, পানি গ্রহণ করতে, দান করেছে, দান জিনিস ফেরত নিতে পারবে না, যায় না। তো কখনো যায় জানেন, যখন মেয়ের বাচ্চা হবে তখন বাহানা দিয়ে যায়, কি আমি মেয়ের বাড়ি যাচ্ছি না, নাতির বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তো সেইটা মেয়ের মা অপেক্ষা করছে যে কবে একটা নাতি নাতনি হবে তখন তোর বাড়ি যাব। সেটা ঘুরিয়ে বলছে, কি রে তোর বাড়ি কি আমি যাব না, মানে তুই কি বাচ্চা নিবি না? হ্যাঁ এখন না, পরে আর একটু দাঁড়িয়ে নি, আর একটু সংসারটাকে খাড়া করে নি, বলে না। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, লাস্টে দেখা গেল সন্তান আর আসছেই না। হচ্ছে তো তাই সংসারে। কিন্তু চাইছে আমি মা হব, তখন কর্দমমণি বলছে, ঠিক আছে রেডি হয়ে যাও, আমি তোমাকে মাতৃত্ব পদ প্রদান করব। বলছে না, না মানে মানে আমাদের দুজনের যা সংসারের অবস্থা, এতে আর সন্তান আসবে না। তুমি একটা সাধু বাবা সাত্ত্বিক পূজা পাঠ নিয়ে থাকো, আর আমি দেখো কিরকম পাতলা রোগা হয়ে গেছে, এতে বাচ্চা আসবে নাকি? বাচ্চা আসতে গেলে কাম ভাব লাগবে, রজগুণ লাগবে, আমার শরীরটা একটু তরতাজা করে দাও, আগে যেরকম ছিলাম, আমাকে দেখে তোমার আকর্ষণ জাগবে, সেখান থেকে সন্তান আসবে। তখন কর্দমমণি বলছে, ঠিক আছে বিউটি পার্লারে চলো। কিন্তু বেচারা বউকে যে বিউটি পার্লারে পাঠাবে, পয়সা নেই তো, জঙ্গলে থাকে তো, টাকা কোথায়? টাকা পয়সা নেই তো। কিন্তু টাকা পয়সা না থাকলেও একটা জিনিস আছে, এতদিন 10,000 বছর তপস্যা করেছে, তপস্যার বল আছে, তপস্যার একটা শক্তি আছে। তখন বললেন, দেবহতী তুমি বিন্দু সরোবরে স্নান করো। বিন্দু সরোবর মনে আছে? ভগবান যখন এলেন কর্দমমণির তপস্যা থেকে এত সন্তুষ্ট হয়েছিলেন, প্লাস তার বর শুনে, আমি বিয়ে করতে চাই, বর শুনে এত সন্তুষ্ট হয়েছিলেন, তার চোখ দিয়ে আনন্দ অশ্রু বিন্দু বিন্দু পড়েছিল, সেই জন্য সেই সরোবরের নাম হয়ে গেছে। তাহলে ওটা ভগবানের চোখের জল, তুমি এখানে স্নান করো। যেই দেবহতী ডুব দিয়েছেন জলে, 1000 দাসী এসে গেছেন তার সেবা করার জন্য, যুবতী দাসী। কেউ তার জটা খুলছেন, কেউ তাকে কি বলা যায় তেল সাবান মাখিয়ে, তেল সাবান তো আগে ছিল, এখন বলবেন শ্যাম্পু মাখিয়ে তাকে তরতাজা করেছেন। আবার কেউ তাকে পানীয় খাওয়াচ্ছেন, টনিক, ধরুন ম্যাঙ্গো শেক, চিকু শেক, যা যা খাইয়ে তরতাজা হয়ে একদম
সেই বিন্দু সরোবর থেকে একদম তরতাজা হয়ে বেরিয়েছেন। এবারে একটু হ্যানিমুন করতে হবে, তাহলে বিয়ের পর হ্যানিমুন করতে যায় না। কিন্তু হ্যানিমুন করতে যাবেন, বেচারা টাকা নেই তো যে ফ্লাইট বুকিং করবে, কি ট্রেন বুকিং করবে, কোথায় হোটেল বুকিং করবে। আমি আগে বলেছি কিন্তু টাকা নেই, কি আছে? যোগের পাওয়ার আছে, যোগের শক্তি আছে, তপস্যার বল আছে। সেখান থেকে 7 তলা একটা বিমান বানিয়ে দিলেন। আমাদের বিমান 1 তলা, এই বিল্ডিংটা কত? 2 তলা 3 তলা, নিচে আছে এটা আর উপরে নাকি, আর ওটা ছিল 7 তলা একটা বিমান বানিয়েছে। হ্যাঁ, যেখানে সুইমিং পুল, খেলার গ্রাউন্ড, সুপার মার্কেট। কেন? স্ত্রীদের একটা মার্কেট সঙ্গে থাকতেই হয়, যখন যেটা চাই দিতে হয়। এ পুরো আমোদ প্রমোদের ভরপুর ব্যবস্থা। সঙ্গে সঙ্গে মানে দেবাবতী অবাক হয়েছে, বলে অবাক হয়ে তাকাচ্ছ কি? কোনো বোর্ডিং পাস টিকিট লাগাবে না, উঠো, উঠে বসো, চলো তোমাকে ঘোরাবো। কয়েক হাজার বছর ঘুরিয়েছে। হ্যাঁ, বিয়ে করতে গেলে এই ক্ষমতা থাকতে হবে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, যেটা কর্দম মুনি করেছেন। আর না হলে ঝগড়া বাঁধবে ঘরে। এটা চাই, ওটা চাই, সবসময় চাই চাই করো কেন গো, এরকম বললে তো হবে না। শাস্ত্রে তো লেখাই আছে তাদের চাহিদা প্রচুর, সেই জন্য কর্দম মুনি সেই ক্ষমতা দেখিয়েছেন, ঘুরিয়েছেন। ঘুরে এসে একদিন তাদের মিলন হয়েছে। একবার মিলনে কর্দম মুনি 9 বার বীর্য আধান করেছেন, সঙ্গে সঙ্গে 9 কন্যা। এমন নয় আমাদের যেরকম মায়েদের গর্ভধারণ করে 8 মাস 9 মাস গর্ভধারণ, ওরকম কিছুই নেই, সাথে সাথে। এটাও হতে পারে, দেখেন মানুষ না হয় 9 মাস 8 মাস 10 মাস গর্ভধারণ করে, কিন্তু অনেক পশু পাখির ক্ষেত্রে তো আলাদা ব্যাপার। কারো 3 মাস, গিনিপিগ গুলো 3 মাসে বাচ্চা দেয়, সব আলাদা আলাদা ক্যাটাগরিতে হতো। এটাও আবার আপনি ব্যাসদেবের জন্মের সময়ও সত্যবতী গর্ভধারণ করেননি, তাদের মিলন হয়েছে, সঙ্গে সঙ্গে সন্তান জন্ম হয়েছে। ব্যাসদেবের জন্মটা যেটা দেখা যায়, তো জন্মগ্রহণ করেছেন যেরকম ছোট আকারে 9 কন্যা একটা শরীর থেকে, ছোট শরীর, সঙ্গে সঙ্গে তারা আবার বড় সুন্দরী রূপসী মেয়ে হয়ে গেলেন, এরকম বর্ণনা আছে। 9 কন্যা। শর্ত কি ছিল? কি শর্ত ছিল যেন? সন্তান হয়ে গেলে আমি তোমাকে ত্যাগ করে বানপ্রস্থ ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে সেই অধ্যায়, যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার আশ্রয় কোথায়? মহিলাদের 3টি আশ্রয়। বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, তারপরে ছেলে বড় হলে ছেলের। 3টে আশ্রয়। কিন্তু আমার তো ছেলে নেই, 9টা মেয়ে, তারা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, আমি কার কাছে থাকবো? আর তুমি ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছ, আমার আশ্রয় কোথায়? আমার আশ্রয় লাগবে তো। দেখবেন স্বামী যদিও থাকলেও মহিলারা যখন বয়স হয়ে যায় তারা স্বামীর দলে থাকে না। কিন্তু যদি বাড়িতে ঝগড়াঝাটি বাঁধে বাপ ছেলের, মা কার পক্ষ নেবে? কার পক্ষ নেবে? ছেলের পক্ষই নেবে, এটা নীতি নিয়ম। ছেলেকেই বলবে মা, এই তুই যা তো কাজে, বুড়োর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে, যা, বুড়োটার কোনো কাজ নেই সময়। এতদিন আই লাভ ইউ বলেছে, বিয়ের আগে বিয়ের পরে, এখন মুখ দিয়ে বেরে বুড়ো। খেতে ডাকলেও কি বলে ডাকে? এই বুড়ো খাবে আসো। এটা কোনো মহিলাকে
দোষারোপণ করা হচ্ছে না, এটা নীতি, এটা সমাজের বা মহিলাদের প্রতি এটা নিয়ম দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের কথা তো ছাড়েন, শিল প্রভুপাদের ক্ষেত্রে হয়েছে কি না বলেন? প্রভুপাদের স্ত্রী প্রভুপাদকে ঘর থেকে তাড়িয়েছেন কিনা বলেন? বৈষ্ণব ঘরের ছেলে প্রভুপাদ, ছোট থেকে সেই পরিবারে বড় হয়েছেন। বাবার ব্যবসা দেখলেন, বাবা চলে যাওয়ার পরে ব্যবসা দেখতেন, আর সন্ধ্যার সময় এসে ঘরে পাড়া পড়োশি লোকজনদেরকে নিয়ে তিনি নামহট্ট প্রচার করতেন, ক্লাস করতেন। স্ত্রীকে ডাকতেন, স্ত্রী আসতো না, স্ত্রী উপরে বসে চায়ে চুমুক দিতেন। আমি কোন চিন্তা করি, কত বড় ব্যক্তি সারা বিশ্বকে নড়িয়ে দিয়েছেন, নিজের স্ত্রীটাকে এক চুলও নাড়াতে পারেননি। দজ্জাল বুড়ি ছিল বাবা। ঘরে এসে একদিন পাঠ করবেন, বই খুঁজে পাচ্ছেন না, স্ত্রীকে জিজ্ঞাসা করছেন গীতা ভাগবত নিয়ে আসো পড়বো। বলো ওটা তো নেই। নেই মানে? বিক্রি করে দিয়েছি। কেন? চা কেনার পয়সা ছিল না। কতটা আঘাত লাগবে দেখেন, কতটা আঘাত লাগবে। তখন প্রভুপাদ বলেন আর ব্যালেন্স করে থাকা যায় না, এটা নির্ণয় করতে হবে, চা চাও না আমাকে যা, টি অর মি। তো স্বাভাবিকভাবে কি উত্তরটা আসবে এই নীতি অনুযায়ী? স্বামীর দলে নাই তো, আমি তোমাকে ত্যাগ করতে পারি, চা ত্যাগ করতে পারবো না। এই একই নীতি কাজ করেছে কিনা দেখেন প্রভুপাদের গৃহে। আপনি এত বলতে পারেন না আমার স্ত্রীটা এরকম না, আরে দূর, প্রভুপাদের ক্ষেত্রে তো প্রভুপাদ ঘর ত্যাগ করে বৃন্দাবনে 2 বছর তপস্যা করলেন। তারপরে তার গুরুদেব এসে স্বপ্নে দিল, আরে তোমাকে আমি শুরুতে বলেছি সন্ন্যাস গ্রহণ করে বিদেশে গিয়ে প্রচার করো, আর তুমি এখন এখানে অপেক্ষা করছো। সন্ন্যাস গ্রহণ করে তিনি বিদেশে গেলেন। 1 বছর কঠোর সংগ্রাম করেছেন ইস্কনকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদের সমস্ত ভক্তদের ছিল প্রভুপাদের লীলামৃত তো আমরা পাইনি, অনুবাদ এখনো হয়নি বাংলায়। কমপক্ষে প্রভুপাদের জীবনী যেটা আছে এক খণ্ডে ছোট, বারে বারে পড়বে, ওই একক সংগ্রামটা পড়বেন। প্রভুপাদ এখন তো ইস্কন হয়ে গেছে, আমরা এখানে বসে পাঠ শুনছি, একদম নিশ্চিত যে 9টার সময় প্রসাদ পাবো, সে নিশ্চিত। কিন্তু যার জন্য তো এখানে বসে, নাহলে চিন্তা হতো রান্নাটা করছে তো, কিন্তু আমার না কিচেন বিভাগ আলাদা আছে, ওরা ওদের কাজ করছে। কিন্তু প্রভুপাদের জীবনে তিনি যে প্রচার করেছেন, তার যে এগুলো বারে বারে পড়লে আমার ভিতটা শক্ত হবে। তিনি নিজেই রান্না করতেন, যে সানডে প্রোগ্রাম হতো নিজেই আগে থেকে রান্না করতেন, রান্না করে দেওয়ার পরে নিজেই আসন বিছাতেন। এবারে লোক আসার সময় হয়ে গেছে, আসবে, লোকে বসতো, নিজেই কীর্তন করতেন, ক্লাস দিতেন। ক্লাস দেওয়ার পরে সবাই উঠতো, নিজে মাদুর গুছিয়ে প্রসাদের আসন বিছাতেন, সবাইকে থালা দিতেন, তারপরে নিজে পরিবেশন করতেন, সবাই খেয়ে চলে যেত, নিজে থালা বাসন ধুতেন। তারপরে তো এগুলো তো স্বাভাবিক ব্যাপার। তারপরে তার নিজের লগি টাইপরাইটার চুরি করে, যাকে দীক্ষা দেবেন বলে রেডি হচ্ছিল, সেই নিয়ে পালিয়ে গেলেন। ঘর থেকে প্রভুপাদকে বের করে দিলেন, রাস্তায় খুঁজে পাচ্ছে কোথায় থাকবো। এক বছর সংগ্রাম করে শেষে তিনি ইস্কন প্রতিষ্ঠা করলেন আমেরিকায়। ধীরে ধীরে দেশ বিদেশ প্রচার বাড়তে থাকলো, ইন্ডিয়াও প্রচার হলো। আজকে বলতে পারেন একাচক্রেও প্রচার হয়েছে। যার ফলে এই প্রচার হয়েছে বলে আমরা একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, নাহলে কেউ কাউকে চিনতাম না। তো আপনিও আমাকে চিনতেন না, আমি আপনাকে চিনতাম,
এটা কার কৃপায়? জোরে না, মোটেই না, প্রভুপাদের স্ত্রীর কৃপায়। ঠিক কিনা বলেন? প্রভুপাদের স্ত্রী যদি প্রভুপাদের সঙ্গে বসে বুড়ো বুড়ি নাম জপ করতেন, এখনকার যেরকম ভক্তরা করছে, হ্যাঁ, যে স্বামী স্ত্রী তো ভক্ত দুজনেই করি, হ্যাঁ, প্রভুপাদ কি ঘর থেকে বেরোতেন? না ইস্কন হতো, না একাচক্র মন্দির হতো, না আমাদের সঙ্গে দেখা হতো। তার স্ত্রী ধাক্কা মেরে বের করেছেন বাড়ি থেকে, যার ফলে আমাদের সেই সুযোগ হয়েছে ভক্তি করার, ভক্ত হওয়ার। কার কৃপায়? পবিত্র কি নাম? রাধারানী। হ্যাঁ, ঠাকুমা রাধারানী কি দজ্জাল বুড়ি হলে ও কাজ করেছে। তো দেবাবতী জিজ্ঞাসা করছেন, তুমি তো চলে যাচ্ছ, আমার আশ্রয় কোথায়? তখন কর্দম মুনির মনে পড়েছে, আরে ভগবান নিজে বলেছেন তোমার ছেলে হয়ে আসবো। দেবতী জানতো না, এ ঘন্টি পড়ে গেছে, কিন্তু টানছে, যত ঘন্টি পড়ো কানটা ওদিকে টানবে। ওকে, 5 মিনিট, 5 মিনিট। তো তখন এটা 10টা ঘন্টা পড়লো, খাওয়ার ঘন্টা না তো। হ্যাঁ, 10টা ঘন্টা পড়লো মানে 10টা বাজলো না, 9টা ঘন্টা, 9টা পড়লো। তো যেটা বলছিলাম, তো দেবাবতী জানতো না। কে জানতো? কর্দম মুনিকে বলেছেন ভগবান। দেবাবতী জানতো যে তোমার ছেলে কি ভগবান স্বয়ং আসবেন তোমার ছেলে হয়ে, তুমি একটু তপস্যা বাড়িয়ে দাও, 16 মালা জপে হবে না, 25 মালা করে দাও, 25 বেশি করে তপস্যা করো, ভগবান আসবেন। ভগবান এলেন সন্তান রূপে। তো এবারে ঘর থেকে বেরিয়ে যাবেন, তো তার আগের ঘটনা। এবারে ব্রহ্মা এসেছেন 14 জন ঋষি নিয়ে ছেলে বৌমার সংসার দেখতে। এসে দেখে কত বড় সংসার, 9টা মেয়ে, একটা ছেলে। খুব খুশি বেচারা। সংসারে অনেক সন্তান হলে শ্বশুর শাশুড়ি খুব খুশি হন, খুব খুশি হন। আর এখন কয়টা? এখন একটা। আর বাচ্চাটাকে নিয়ে বাচ্চার মাই সারাদিন আলু দলার মতো দলে, ওটাকেই ঘুম থেকে উঠায়, ওটাই স্নান করায়, ওটাই কাপড় পরায়, ওটাই মুখে গুজে গুজে খাওয়ায়। কেন? মায়ের আর কোনো কাজ নেই। আর কোনো সন্তান আগে ছিল কি 5-7টা, কোনটা ঘুরছে, কোনটা খেলছে, কোনটা কোলে। এখন কয়টা? একটা। গাই গরু ছিল, জনমজুর খাটতো, এখন কিচ্ছুই নাই। এখন বউর কিচ্ছুই কাজ নেই, ওই একটাকে নিয়ে সারাদিন ঘাটে, যেটা শাশুড়ি পায় না, তাই না? আমি এক জায়গায় দেখছি একটা বাচ্চা স্নান করতে ঢুকছে, দিয়ে ভিতর থেকে দরজাটা বন্ধ রাখছে। মা আওয়াজ করছে, দরজা বন্ধ করবি না। বাচ্চা বড় হয়েছে তো, ও বলছে মা লজ্জা লাগে, কিন্তু মা ছাড়ে না। একটা বাড়িতে দেখছি, আমরা নামটা প্রচারে গেছিলাম, তো কথা বলতে বলতে দুপুরে প্রসাদের সমাজে প্রসাদ নিয়েছে। আমরা 3 জন ব্রহ্মচারী ছিলাম। তো ডাইনিং টেবিলে খাচ্ছি, তখন পাশে ওর ছেলে ছিল। ছেলে 2nd ইয়ারে পড়ে, 2nd ইয়ার মানে 20-21 বছর বয়স। মা তার জন্য প্রসাদ নিয়ে এলো। এবারে মা বসে ওকে খাওয়াচ্ছে। আমার তো লজ্জা লাগছে, কি রে কেসব, তুই খেতে পারিস না? মা খাওয়াচ্ছে যে। খেতে পারি তো, তাও খাচ্ছিস না কেন? মা খাওয়াই তো কি করবো, ছাড়ে না, কি করব। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু তো ব্রহ্মা খুব খুশি হয়েছে। কতজন ঋষি নিয়ে এসেছেন? 14 জন। খুব প্রশংসা করেছেন ছেলে বৌমার। তারপরে বলছেন, এই 9 ঋষি আমার 9 নাতনিকে বিয়ে করো তো। যে যার গণবিবাহ, যে যার 9টা বেছে নিলে, বিয়েও হয়ে গেল। কটা ঋষি ছিল? বাকি থাকলো কটা? 5টাকে বলছে, ব্রহ্মচারী বিয়ে বাড়িতে থাকা যাবে না, চলো আমার সঙ্গে ফেরো।
চারজন চতুর্কুমার আর নারদমণি ফেরত যাওয়ার সময় নাতির ঘরে ঢুকেছেন। নাতিকে কপিল দেব নাতিকে প্রণাম করে তিনি ব্রহ্মলোকে 5 জন ঋষিকে ফেরত নিয়ে চলে গেলেন। এবারে বাবা ছেলের ঘরে ঢুকেছে, ছেলেকে প্রণাম করেছেন, পরিক্রমা করেছেন, স্তুতি করেছেন, দিয়ে পারমিশন চাইছেন, আমাকে আশীর্বাদ করুন, অনুমতি দেন, আমি গৃহত্যাগ করে বানপ্রস্থ জীবনে যাব। ছেলে বলছে টাটা বাই, বাবা তুমি যেতে পারো। একটা প্রশ্ন জাগে, ভগবান চলে এসছে ঘরে, ঘর ছেড়ে জঙ্গলে কেন যাচ্ছে? যাবেন এখন, পরে আর যাবেন, এখন পড়েননি, পড়বেন, কেন যাবেন? এখন তো দেখবেন আমাদের ব্রহ্মচারীদের ব্যাপারে আলাদা, কিন্তু গৃহস্থদের দেখা যায় যতদিন মানে ভক্ত হওয়ার পরে যতদিন দীক্ষা না হয় মন্দিরে আসে, পিছনে পিছনে ঘুরে বেড়ায়, প্রভু আমার দীক্ষাটা। আর দীক্ষা হয়ে গেলে গুম, মন্দিরে আসেন না তো খুব একটা, প্রচুর কাজের চাপ। আবার কখন আসা শুরু হবে জানো? যখন দ্বিতীয় দীক্ষাটা মনে হবে, প্রভু আমার এতদিন দীক্ষা, একটু ব্রাহ্মণ দীক্ষা, তুমি তো মন্দিরে আসো না, তোমার দীক্ষা রেখা হবে না। প্রভু আপনি যদি না দীক্ষা দেন আমি নাম হট্টে চলে যাব, হুমকি দেবে। আর ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেলে তো আর পাত্তা নেই। কখন আসবে? যখন একটু উৎসব হবে, উৎসব বিগ্রহ তৈরি হয়ে যায়, ও উৎসবের সময় শুধু দেখা যায়, হাত দেখা। কিন্তু মনে করে আমি ভগবানকে হাতে পেয়ে গেছি, বা কিছু গৃহস্থ আবার ব্যবসা শুরু করেছে, আমার ঘরে জন্মাষ্টমী হবে, আমার ঘরে নিত্যানন্দ ত্রয়োদশ হবে, সে আবার কিছু কালেকশন করে চালু করেছে, করছে না? কিন্তু কর্দমুনির ঘরে ভগবান এসছেন, ঘর ত্যাগ করে যাচ্ছেন, আর ভগবানও অনুমতি দিয়ে দিলেন, হ্যাঁ ঠিক আছে বাবা বাই, যেতে পারো। একই লজিক সেখানে ব্যাখ্যা করছেন প্রভুপাদ, যেহেতু কর্দমুনি গৃহস্থ ছিলেন, গৃহস্থ সারা জীবন যেন গৃহে না থাকে। কিছুদিন ব্রহ্মচারী ছিল, তার বিয়ে হয়েছে, গৃহ কার্য সমাপ্ত, ঘর ছেড়ে চলো ভজনে, সেই গৃহস্থ ধর্মের রক্ষাটা তিনি করে গেছেন। তো তারপরে চলে গেলেন। এবারে মা কর্দমুনির যে স্ত্রী হিসাবে কপিল দেব মায়ের দায়িত্ব নিলেন, মাকে ভক্তিযোগ তত্ত্ব শিক্ষা দেবেন। 25 অধ্যায় 6খানা শ্লোকে বলে গেছেন, তারপরে ওর বিস্তারিত নীতি সূত্র দিয়েছেন। প্রথম বললেন প্রসঙ্গম অজরং পাশম কবয় আত্মনবিদু। হে মা, এই যে সংসার, বিষয়, সম্পত্তি, পরিবার, এর প্রতি আসক্তি হচ্ছে বন্ধনের কারণ। সয়েব সাধু সুকৃত মোক্ষদ্বারং অপব্য। সেই আসক্তি, যেই আসক্তি সংসারের প্রতি, পরিবারের প্রতি, বিষয় সম্পত্তির প্রতি, সেই আসক্তি যদি সাধুর প্রতি করা হয়, মুক্তির দ্বার খুলে যাবে। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, তারপরে সেই মতো প্রীতি হোক চরণে তোমার। একই আসক্তি ঘরের প্রতি কেড়ে সাধুর প্রতি। দ্বিতীয় প্রশ্ন, কোন সাধু? জগতে কত কত সাধু ঘুরে বেড়ায়, আমরা স্নান করতে গেলাম, একটা সাধু কত কথা শুনিয়ে দিল, শোনা গেল কিনা? মনে কিছু করবেন না, কথা বলছে, উপদেশ দিচ্ছে, মনে কিছু করবেন না, কথার কথা বললাম, বলছিল না? কত সাধু। কোন সাধু? তিতিক্ষস্য কারুণিকা সুহৃদ সর্বদেহী নাম। তিতিক্ষস্য যে সহনশীল, সাধু মানে সহনশীল। বাইরের লোকের সহনশীল হতে হয় না, সাধুকে সহনশীল। কেন? যেই সাধু লাল কাপড় পরবে এ ভণ্ড, বা গৃহস্থ লোক যদি একটু তিলক লাগে জপ করে, এমনি হয় না, হরে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে নিন্দামন্দ শুরু হবে, করছে না? তাই সহ্য করতে হয়।
কৃষ্ণ ভক্ত মদ খান, ন্যাংটা হয়ে ঘুরে বেড়ান, কেউ কিছু বলবে না। যেই জপমালা হাতে দেখবে, হ্যাঁ ভাব এসে গেছে, সেদিন সহ্য করতে হবে। সহ্য করেও কারণিকা, সহ্য করেও তাকে কৃপা। যেরকম গাছের উদাহরণ দিয়েছেন, গাছের ফল হলে গাছে বাড়ি দেবে, গাছে কাটবে, তথাপি গাছ ফুল ফল ছায়া দেবে। সেই হচ্ছে সাধু। তিতিক্ষস্য কারণিকা। আর সুহৃদ সর্বদেহী না, কোন জীবকে সে কেটে খাবে না, সব জীবের প্রতি সুহৃদ, অর্থাৎ সাধু ভেজিটেরিয়ান। ওই সাধু খুঁজো, এত ক্লিয়ার করে বলে দিয়েছে। তিতিক্ষস্য কারণিকা সুহৃদ সর্বদেহী না, অজাত শত্রব শান্তা সাধব সাধু। সেটা হচ্ছে সাধুর ভূষণ। এটা গেল বাইরের। সাধুর অন্তর্লক্ষণ কি, ভালো করে শুনেন। মই অনন্যেন ভাবেন ভক্তি কুর্বন্তি যে দৃঢ়া, যে আমাকে দৃঢ় ভক্তি করে আর অনন্য ভক্তি করে। অনন্য ভক্তি মানে, অনন্য মানে জানে, অনন্য মানে নন্য, কেবল আমি। কিন্তু আমাদের হিন্দু লোক কি করে, এই মন্দিরে যখন আসবে, আপনার কি সুন্দর, খুব ভালো, আপনার যেটা করছেন না খুব ভালো কাজ। আবার অন্য মন্দিরে যান, আপনারই আসল, এই ইস্কনে এত নিয়ম না, পছন্দ হয় না। হ্যাঁ, চাও খেতে পারবে, কেন চা কি আমিষ গো, বেশি বেশি। আমিও দেখি বাজারে যদি আমাদের চাটা প্রভুপা চালু করতেন, কমপক্ষে আমাদের প্রচার আরো অনেক বেড়ে যেত, ঠিক না? তো তখন আমি বলে, আসলে আমাদের ম্যানেজিং ডিরেক্টর কোম্পানির লোক, তার বাড়িতে চা নিয়ে তার স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছিল, ওই জন্য ওটা বন্ধ করে দিয়ে গেছে। আর যেহেতু কোনো ভক্তের বাড়িতে স্বামী স্ত্রী যেন ঝগড়া না, তো কিন্তু অনন্য, কেবলমাত্র ভগবান ক্লিয়ার বলেন, অন্ময়ী অনন্যেন ভাবেন ভক্তি কুর্বন্তি, যে দৃঢ় ভক্তি করে সেই সাধু। আরেকটা কঠিন কথা বলেছেন, বলবো, মৎকৃতে তক্ত কর্মাণি, আমার জন্য সমস্ত প্রকার জাগতিক কর্ম, পুণ্যকর্ম, দান ধ্যান তর্পণ সব বাদ দিয়েছে। তক্ত স্বজন বান্ধবা, যে নিজের আত্মীয় স্বজনকেও বাদ দিয়েছে। এখানে সব ব্রহ্মচারীরা আছে, আত্মীয় স্বজনকে ফেলে দিয়ে আমরা এখন ভগবানের চরণে এসেছি। আবার যেন না মুখ ঘুরি, মাঝে মাঝে শুনি, কি গো কোথায় গেছিলে, একটু বাড়ি গেছিল। কেন বাড়িতে, তুমি বমি করে চলে এসছো, তো আবার বাড়ি কেন? বাহ, এতদিন মাকে দেখিনি, দেখবো না, মাকেই দেখো, তার এখানে থাকবে কেন? আরেকজন বলছে, আমাদের ছিল সুবক স্বামী গুরুমাজ প্রায় বলেন, কিরে তোকে অনেকদিন দেখছি না, কোথায় গেছি? না একটু বাড়ি গেছিলাম। ও মা, 2 নৌকায় পা দিস না, গুরু মহারাজ মাঝে মাঝে বলে। ঠিক আছে, আমরা করছি তো লুকিয়ে লুকিয়ে। কিন্তু এখানে বলছেন, আমার জন্য যিনি আত্মীয় স্বজনকে পরিত্যাগ করেছেন সেই সাধু। তক্ত স্বজন বান্ধবা, আত্মীয় স্বজনকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন। ঠিক আছে, ভক্তি করবেন, সেই সাধুর সঙ্গ করো, সেই সাধু। একটা ভক্তকে জিজ্ঞেস করছে, তোমাকে দেখছি না কোথায়? বলছে বাড়ি গেছিলাম। কেন বাড়ি গেছিলে? বাহ, এতদিন মন্দিরে আছি, বোরিং লাগছে, বাড়ি যাব না, রিফ্রেশ হতে গিয়েছিলাম। তাহলে লোকে সংসার জীবনটাকে রিফ্রেশ করার জন্য মন্দিরে আসে, আর এটা হচ্ছে উল্টো, আমি মন্দিরে থেকে বোরিং লাগছে, বাড়ি যাচ্ছে রিফ্রেশ। তাহলে ভজন কোথায় হবে? কিন্তু এখানে কপিল দেব ডাইরেক্ট বলেছেন, সাধু মানে যে আত্মীয় স্বজনকে পরিত্যাগ করেছে, সেই সাধুর সঙ্গ করো। তার কাছে গিয়ে কি করবে, কি সাধু সঙ্গ করবে? সাধু সঙ্গ আবার ক্লিয়ার করে বললেন। একজন গড়িয়া মঠের লোক বলছেন, মহারাজ বলছে, আমি রাস্তায় মর্নিং ওয়াক করছিলাম, একটা
বিধবা মহিলা এসে আমাকে প্রণাম করলেন। আমি বললাম, মা ভজন করুন, ভজন, কৃষ্ণ ভজন করুন। বলছে, আমার তো দীক্ষা হয়ে গেছে। বুঝতে তাই নাকি, দীক্ষা হয়ে গেছে? বলে, হ্যাঁ দীক্ষা হয়েছে, সাধু সঙ্গ হয়নি। বলছি, আবার কি দীক্ষা হয়ে সাধু সঙ্গ? মানে সাধু সঙ্গে এক রাত থাকি নাই তো। অনুকূল মঠে দীক্ষা নিয়েছে, সাধু সঙ্গ হয়নি মানে? কিন্তু কপিল দেব বলছে সাধু সঙ্গ মানে শতাং, এই শ্লোকটা মুখস্থ আছে অনেকে, 3:25-25, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা তদ যোশনাথ আশু অপবর্গ বর্তমনি সদা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। বলেন সাধু সঙ্গ মানে সাধুর কাছে যাবে, সাধুর কাছে বসে আমার বীর্যবতী হরি কথা শুনবে, ভাগবতমের কথা শুনবে। তো বলছে ভাগবতমের এমনি অনেক দাম। কত দাম এখন? দোকানদার কত দাম? 8,500। আবার আপনি বলছেন সাধুকে ডেকে ভাগবত শুনতে হবে। জানলে তো ভাগবতম কিনতুমই না, কিনে ঘরে পড়লে হবে না? তো সাধুকে ডেকে ঘরে খাওয়াতে হবে, তারপরে পড়াতে হবে, কত খরচা। বললেই হলো, পড়লে হবে না? সাধু যে কথাগুলো বলবেন সেটা তো ভাগবতমে লেখা আছে, ওইগুলো তো উনি বলবেন, কেন আমি পড়লে হবে না কেন? তারপর গুরু মহারাজ একবার বলছেন, বলছে দেখো বন্দুক বাজারে কিনতে পাওয়া যায়, বন্দুক পাওয়া যায়, রাইফেল, আচ্ছা বুলেট বা গুলিও কিনতে পাওয়া যায়। কোন গুলিটা কিনবে? হাতে নাড়ছ, গুলিতে ভয় হবে না। হাতে গুলিগুলো নাড়লে ভয় লাগে, কিন্তু সেই গুলিগুলো যদি বন্ধুকে সেট করে তোমাকে দেখাই, ভয় খাবে কি না? খাবে, হ্যাঁ না? ঠিক সেই রকম এগুলো সব বন্দুকের গুলির মতো আছে বইতে। যখন সাধুর শরীরে সেটিং হয়ে মুখ দিয়ে বেরোবে না, তখন লাগবে ট্যাক ট্যাক। সেই জন্য সাধুর কাছে গিয়ে শুনতে হবে, তবে ভাগবতটা কাজ করবে মেডিসিনের মতো। তো এইভাবে বললেন সাধু সঙ্গ করো, আমার কথা শোনো, শুনলে কি লাভ হবে? হিত করণ রসায়না কথা। যখন আমরা প্রসাদ পাবো, এখন 2 ঘন্টা পরে আবার খিদে লাগবে, কিন্তু এই ভাগবত কথা হৃদয় আর কর্ণকে সম্পূর্ণরূপে তৃপ্ত করবে, যার ফলে পরীক্ষিত মহারাজ 7 দিন নির্জলা করেছিলেন ভাগবত কথা শুনতে। কয়দিন? আমাদের তো বছরে একবার নির্জলা আসে, প্রায় 10 দিন আগে থেকে জিজ্ঞাসা করা শুরু করি, প্রভু তুমি নির্জলা করবে নাকি? প্রভু তুমি, মাতাজি আপনি নির্জলা করবেন? প্রভু 10-15 জনকে জিজ্ঞাসা করে যদি 5-7 জন পাওয়া যায়, আমিও করতে পারি। তারপরে আবার নির্জলার দিন সকাল থেকে পঞ্জিকা উল্টাতে শুরু, পারণটা কটায়, পারণটা কটায়, এই পারণটা কটায় গো, দিনটা কাটছে না গো। কিন্তু পরীক্ষিত মহারাজ কতদিন? 2 দিন পাঠ হওয়ার পরে সুখদেব বন্ধ করে দিলেন। তখন পরীক্ষিত ঝটপট করে উঠেছে, গুরুদেব পাঠ বন্ধ করে দিলেন। বলে 2 দিন তুমি নির্জলা করেছ, খাওনি, ঘুমাওনি, পান করনি, জানি না দুধটা পাতলা হয়ে যাচ্ছে কিনা। বলছে কি যে বলেন গুরুদেব, আপনি জানেন আমার উপরে একটা স্পেশাল আশীর্বাদ আছে। কি আশীর্বাদ? বলে যা কিছু হয়ে যাক, গ্যাস্ট্রিক, আলসার যা হোক, মরবো তো 7 দিন পরে। 7 দিনের ভিতরে আমার কিছুই হবে না, এই গ্যারেন্টি একদম, ঠিক না? আর একটা গুরুদেব, আপনি তো বিদ্যান, আপনি বিদ্যান পণ্ডিত লোক, কেউ যদি অমৃত পান করে তাকে ভাত ডাল খেতে হয় বলুন তো? আপনার মুখ থেকে আমি অমৃত পান করছি, ভাত ডালের কি দরকার? কথা বলুন, বলতে থাকুন, আমার সময় চলে যাচ্ছে, আপনি বলুন, কথা শুনুন। সেই হচ্ছে ভাগবতম। তো হিত কর্ণ রসায়না কথা। তারপর কেবে তৎযশনা রাস অপবর্গ, শরীরের অপবর্গ দূর হবে, তারপরে ধীরে ধীরে শ্রদ্ধা, রতি, ভক্তি, প্রেম লাভ হবে। এটা বলার পরে তারপর বিস্তারিত বলবেন। তারপরে মাকে জ্ঞান দিয়ে মাকে উদ্ধার করবেন,
এবারে এসে গঙ্গাসাগরে এসে আশ্রম করে বসে থাকলেন। এখনো আছেন কপিলদেব, কোথায় আছেন? গঙ্গাসাগরে। তিনি সেখানে মাকে জ্ঞান দিয়ে উদ্ধার করেছিলেন। সেই জন্য সেই বিন্দু সরোবরের নাম হচ্ছে মাতৃগয়া। যারা মায়ের তর্পণ করতে চান ওখানে গিয়ে মাতৃ তর্পণ করতে হবে। ওটা হচ্ছে আহমেদাবাদ থেকে 100 কিলোমিটার দূরে। খুব সুন্দর, এখনো সেই রকম পরিবেশ দেখা যায়। এত সুন্দর জল, অল্প জল, কুণ্ড বানানো আছে। আর এই যে গয়া আমাদের পাশে কোন দিকে পড়বে? এইদিকে গয়া, এই যে গয়া আছে, গয়া ধাম, এটা হচ্ছে পিতৃগয়া। এখানে পিতৃ শ্রাদ্ধ। আর ব্রহ্মচারীদের কোনো পিতৃমাতৃ নেই, কোনো শ্রাদ্ধ নেই, সব শ্রাদ্ধ গোবিন্দ চরণ। হ্যাঁ, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত ভক্ত বৃন্দ কি, গৌর প্রেমা।